থেকে রয়েছেন। এবং এই যে বিরাট প্রতিমা, সত্যি দেখতে অপূর্ব লাগছে কাজটা। চালার কাজটা আমি যদি একটু দেখাই, কতটা নিখুঁত মাটি দিয়ে সকল চালার কাজটা করা আছে। এই যে প্রতিমাটা দেখছি, এইটার উচ্চতা মোটামুটি 20 ফুট মতো হবে। মোটামুটি মহালয়ার 50 দিন মতো বাকি। তার আগে আমি যদি দেখাই, একেবারে পর সারিবদ্ধ। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে পুজো আর 2 মাসেরও কম সময় বাকি, আর শহর জুড়ে তো প্রস্তুতি শুরু হয়েছে। মণ্ডপের প্রস্তুতি যেমন চলছে, তার পাশাপাশি চলছে প্রতিমা গড়ে তোলার প্রস্তুতি। মায়ের আগমনে মায়ের প্রতিমা সেজে উঠছে বিভিন্ন স্টুডিওতে। আজকে আমি রয়েছি যাদবপুরের হালতুতে। যাদবপুরের হালতু মানেই শিল্পী ঝন্টু রুদ্রপালের স্টুডিও। শিল্পী ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে এই মুহূর্তে চলে এসেছি। কিভাবে তাদের প্রস্তুতি চলছে, মায়ের প্রতিমা এবছর কিভাবে সেজে উঠেছে, সবই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে ঝন্টু রুদ্রপালের স্টুডিওর সামনে। চলো ভেতরে ঢোকা যাক। স্টুডিওর ভেতরে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তোমাদের এক ঝলক ঘুরে দেখাই। ঝন্টু রুদ্রপালের স্টুডিওর একেবারে অন্দরমহলে চলে এসেছি। আর এসেই কিন্তু এত সুন্দর সুন্দর প্রতিমা প্রথমেই চোখে পড়ছে। আর এই সকল প্রতিমার ক্ষেত্রেই আমি যদি বলি, মাটির যে কাজ, সেই মাটির কাজ প্রাথমিক স্তরে কিন্তু সমাপ্ত হয়েছে। আর মায়ের মুখগুলো দেখাই, মায়ের মুখ এখানে অপূর্বভাবে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু খুব মিষ্টি মায়ের মুখ, সুন্দর মায়ের সেই টানা টানা চোখ, এবং এই সাবেকি প্রতিমাগুলি দেখতে কিন্তু অসাধারণ লাগে। এখানে কিন্তু একটি বিশাল বড় মা দুর্গার প্রতিমা রয়েছে। আমি একেবারে একটু সামনের দিকটায় যাব। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বিশাল বড় প্রতিমা। মায়ের মুখটা একটু দেখাই। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খুব দারুণ লাগছে এই ঠাকুরটা দেখতে, দারুণ লাগছে। আর প্রত্যেকটি প্রতিমার ক্ষেত্রে যেমনটা জানাছিলাম, মাটির যে কাজ, সেই মাটির কাজ অনেকাংশেই সমাপ্ত। এবং যতটা ভেতরে যাচ্ছি, কিন্তু পরপর প্রত্যেকটি প্রতিমার ক্ষেত্রে একই রকম সেই সাবেকি আনার ছাপ রয়েছে। এবং এই সাবেকি প্রতিমাগুলো দেখতেই তো সবচেয়ে বেশি ভালো লাগে। মা আসছে, আর হাতে মাত্র কয়েকটা দিন সময়, তার মধ্যেই কিন্তু এই সমস্ত প্রতিমা সেজে উঠবে এবং নিজ নিজ গন্তব্যে রওনা দিতে চলেছে। আরও একটি মাতৃ প্রতিমা দেখাই। এই মাতৃ প্রতিমা আর যে মায়ের যে চালচিত্রের কাছে দেখতে পাচ্ছ, একেবারে ওপরের দিকে রয়েছে দুটো ময়ূর। আর পুরোপুরি মাটির কাজে কিন্তু মায়ের এই চালচিত্রকে সাজিয়ে তোলা হয়েছে। আমি একটু দেখাই মায়ের সন্তান সন্ততিদের, তাদের পেছনে চালচিত্রগুলো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। দারুণ লাগছে কিন্তু এই টোটাল প্রতিমাটা দেখতে। এত সুন্দরভাবে মায়ের প্রতিমা সাজানো হয়েছে। এবং এখানে মায়ের যে শাড়ি করা হয়েছে, কাপড় করা হয়েছে, সেটাও কিন্তু মাটির ছোঁয়া রয়েছে। সম্পূর্ণ প্রতিমাই কিন্তু একেবারে মাটির সাজে, সেটা বলা চলে। স্টুডিওর এক দিকটা তো দেখালাম, এই দিকটাতেও তো একদম পরপর সারিবদ্ধভাবে প্রতিমা রয়েছে। আর এই দিকটাতে যদি দেখি, একদম পিছনের দিকটা, এই দিকটাতেও কিন্তু পরপর প্রচুর প্রতিমা রয়েছে। মানে যতটা স্টুডিওর ভেতরের দিকে যাওয়া যায়, ততটাই কিন্তু একেবারে প্রতিমা সারিবদ্ধভাবে। এবং প্রত্যেকটি প্রতিমার ক্ষেত্রেই যদি দেখাই, সারিবদ্ধভাবে সাবেকি মায়ের যে প্রতিমা, অসাধারণ লাগছে প্রত্যেকটি প্রতিমা দেখতে। স্টুডিওর আরও একটি অংশে চলে এসছে, যেখানে আরও একটি মাতৃ প্রতিমা দেখায় তোমাদের, শিল্পী ঝন্টু রুদ্রপালের স্টুডিওর প্রতিমা। এবং এখানে মায়ের যে প্রতিমা রয়েছে, একটু অন্য পশ্চারে মাকে দেখতে পাচ্ছি। মায়ের পা রয়েছে মহিষাসুরের বুকে। আর এত সুন্দর লাগছে সম্পূর্ণ প্রতিমাটা, এবং বিশাল বড় প্রতিমা। ক্যামেরার লেন্সে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর মায়ের যে চালার কাজটা আমি যদি একটু দেখাই, কতটা নিখুঁত মাটি দিয়ে সকল চালার কাজটা করা আছে। এখানে চালাতে কিন্তু মহাদেবও রয়েছেন। সব মিলিয়ে একটা অপূর্ব নিপুণ কাজ, মাটির যে কাজ, সেই মাটির কাজ দেখতে পাওয়া যাচ্ছে এই সম্পূর্ণ প্রতিমার ক্ষেত্রে। এই চালির অংশ বলো, এবং গোটা যদি প্রতিমাটা বলি সেখানেও। এবং এখানে যে মায়ের যে সন্তান সন্ততি ছেনাপোনা রয়েছে, তারাও কিন্তু দারুণভাবে সেজে রয়েছেন। আরও একটি সাবেকি প্রতিমা, একেবারে মায়ের যে সাবেকি যে বাংলা মুখ, টানা টানা চোখ, এবং সেই সাবেকি প্রতিমার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও চলছে শিল্পী ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। এখানে কিন্তু তারা কাজ করছেন, আর হাতে মাত্র কয়েকটা দিন সময়, তার মধ্যেই মায়ের প্রতিমাকে সাজিয়ে তুলতে হবে। এবং তারপর তো মায়ের প্রতিমা নিজ গন্তব্যে এগিয়ে যাবে। এবং প্রত্যেকটি মানে স্টুডিওর প্রত্যেকটি অংশেই কিন্তু আমি যেটা বলছিলাম, একদম ভরপুর প্রতিমা, প্রচুর প্রতিমা রয়েছে স্টুডিওগুলোতে। আর দেখতে পাচ্ছ একেবারে দুই ধারে, এই স্টুডিওর যেই গলির দুই ধারে একদম প্রচুর প্রতিমা। প্রত্যেকটি প্রতিমার মধ্যেই সাবেকিয়ানার ছাপটা রয়েছে।
আচ্ছা, স্টুডিওর আরও একটি দিকে চলে এসেছি, যেখানে কিন্তু আরও একটি সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। এই প্রতিমার যে পশ্চারটা সেটা একটু অন্য। মা এখানে কিন্তু একেবারে বসে রয়েছেন এবং এক চালার মধ্যেই মায়ের যে সন্তান সন্ততি প্রত্যেকে রয়েছেন। মহিষাসুর, সিংহ, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং স্বয়ং মা নিজেও। এই যে এত সুন্দর প্রতিমা, সত্যি অপূর্ব লাগছে দেখতে। এবার দেখায় শিল্পী ঝন্টু রুদ্রপাল স্টুডিওর একেবারে জায়েন্ট দুটো প্রতিমা, মানে বিরাট উচ্চতার প্রতিমা। সেই বিরাট প্রতিমা এখানে কিন্তু একেবারে রয়েছে এবং তারও যে মাটির কাজ, মাটির পর্বের যে কাজটা, সেটা কিন্তু অনেকাংশে সমাপ্ত। আমি এইখানে এই যে প্রতিমাটা দেখছি, এইটার উচ্চতা মোটামুটি 20 ফুট মতো হবে। বিরাট উঁচু প্রতিমা। ক্যামেরার লেন্সটা তো অতটা বোঝাতে পারছি না। মায়ের প্রতিমার যে মুখটা, মুখশ্রী মায়ের দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে। এবং সব মিলিয়ে এই প্রতিমা কিন্তু বিরাট প্রতিমা। তার সাথে আরও একটি বিরাট প্রতিমা দেখাই। এই প্রতিমার কিন্তু বিরাট চালি রয়েছে এবং মায়ের যে সন্তান সন্ততি, তাও কিন্তু বিরাট উঁচু উঁচু, বিরাট বড় বড় প্রতিমা। একেবারে ওই দিকে মায়ের প্রতিমা সেইখানে শুরু হয়েছে, এখানে সরস্বতী রয়েছে, এখানে কার্তিক রয়েছে এবং সব মিলিয়ে এই যে চালির অংশগুলো নিয়ে এটা একটা জায়েন্ট দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। কিন্তু এইরকম প্রতিমা প্রত্যেক বছর আমি যখন ঝন্টু রুদ্রপাল স্টুডিওতে আসি তখনই কিন্তু দেখতে পাই। আর এই সকল প্রতিমাই কিন্তু সত্যি মন কেড়ে নেওয়ার মতো হয়। আরও একটি মাতৃ প্রতিমা দেখাই। এটাও কিন্তু বিরাট বড় আরও একটি মাতৃ প্রতিমা। তারও মাটির কাজ কিন্তু অনেকাংশে সমাপ্ত হয়েছে। তবে মাতৃ প্রতিমার সাথে সাথে মায়ের যে চালার অংশের কাজটা, সেই চালার অংশের কাজটা দেখালে বুঝতে পারবে কতটা নিখুঁত কারুকার্য করা হয়েছে এই চালের অংশগুলোতে। দারুণ লাগছে। এবং এই প্রতিমা উচ্চতা বলি বা দৈর্ঘ্য প্রস্থের দিক দিয়ে বলি, সব দিক দিয়ে এটা একটা জায়েন্ট প্রতিমা, বিশাল বড় প্রতিমা। এবং এই এক চালার মধ্যে সাজানো হয়েছে মায়ের এবং মায়ের পুরো সংসারকে। একদিকে মহিষাসুর রয়েছে, সিংহ রয়েছে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক প্রত্যেকে রয়েছেন। এবং এই যে বিরাট প্রতিমা সত্যি দেখতে অপূর্ব লাগছে। চলে এসেছি একেবারে স্টুডিওর ভেতরের দিকে, যেখানে বাড়ির প্রতিমা বা সাবেকি প্রতিমা যেগুলো হয় সেগুলো রয়েছে। প্রত্যেকটি ছোট থেকে মাঝারি উচ্চতার যে সকল প্রতিমা, যেগুলো একেবারে বাড়ির পুজোর জন্য বা ছোট পুজোর জন্য ব্যবহৃত হয়ে থাকে, এরকমের ছোট ছোট দুর্গা প্রতিমা দেখাই। কি মিষ্টি লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। এই প্রতিমাগুলো সত্যি দেখতে অপূর্ব লাগে। এবং এইখানে কিন্তু প্রচুর প্রতিমা, মানে একটা দিক থেকে শুরু হয়ে আরও একটা দিক পর্যন্ত বিস্তৃত, এত প্রতিমা রয়েছে। প্রত্যেকটি প্রতিমা সত্যি আলাদা আলাদা করে দেখানো সম্ভব নয়, তবে তারই মধ্যে একটু ঝলক দেখাই যে কাজ কেমন এগিয়েছে। ঝন্টু রুদ্রপাল স্টুডিওতে মোটামুটি মহালয়ার 50 দিন মতো বাকি। তার আগে আমি যদি দেখাই, একেবারে পর সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর প্রচুর এরকম সাবেকি প্রতিমা, যে প্রতিমাগুলো দেখলে তোমাদের সত্যি মন ভরে যাবে। আর এই ধরনের একচালা সাবেকি প্রতিমা আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, কারণ এত মিষ্টি হয় এই ছোটো ছোটো প্রতিমাগুলি। এবং তার মধ্যেই এই সাবেকিয়ানা মায়ের যে এত সুন্দর মুখশ্রী, সব মিলিয়ে অপূর্ব লাগছে। পুজোর আগেই প্রস্তুতি পর্ব এই কারণেই ঘুরে দেখায়, এতটা ভালো লাগে, এতটা সুন্দরভাবে সেজে ওঠে মায়ের প্রতিমাগুলি, সব মিলিয়ে দারুণ লাগছে। আর এই হচ্ছে একেবারে অন্দরমহলটা। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করলাম শিল্পী ঝন্টু রুদ্রপাল স্টুডিওতে কিভাবে প্রস্তুতি চলছে। মায়ের এত সুন্দর সুন্দর প্রতিমা দেখলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আরও নতুন নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।